মধ্যরাতে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এবং একবার কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। সেই চিত্র কিন্তু দেখার পর ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং দুই পক্ষের সাথে কিন্তু কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাদিক কায়েম তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছেন এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত আমরা কিন্তু এখন অবধি যেই কারণ মূলত দুই পক্ষের মধ্যে অবস্থান নেওয়া বা একবার সংঘর্ষে জড়ানো সেই ব্যাপারে কিন্তু এখন অবধি আমরা কিছুই কিন্তু জানতে পারিনি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাদিক কায়েম তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু দুই পক্ষকে কিন্তু শান্ত রাখার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাদিক কায়েম তিনি কিন্তু দুটি পক্ষকেই শান্ত রাখার কিন্তু চেষ্টা করছেন এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দুটি পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের কিন্তু ঘটনা ঘটেছে এবং দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু এই মুহূর্তে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু এই মুহূর্তে ঠিক শিক্ষার্থীদের যেই তোপের মুখে পড়েছেন সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সাদিক কায়েম কিন্তু দুটি পক্ষকেই মূলত আমরা দেখেছি যে শান্ত করার চেষ্টা করেছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু এখানে রয়েছেন, তিনি কিন্তু শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছেন সাদিক কায়েম এবং অপরদিকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু বুঝিয়ে সামনের দিকে ঠিক পাঠিয়ে দিয়েছেন সাদিক কায়েম। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখনই উত্তেজনা শুরু হয় এবং দুই পক্ষের মধ্যে যখনই আসলে মুখোমুখি অবস্থান নেয় দুটি পক্ষ তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাদিক কায়েম এসে উপস্থিত হন এবং তিনি উপস্থিত হয়ে আমরা দেখতে পাচ্ছি দুটি পক্ষকে কিন্তু শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়েম কিন্তু তিনি আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাদিক কায়েম তিনি কিন্তু দুটি পক্ষকে বুঝিয়ে এখান থেকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এমন চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যেই নিজ হল ক্যাম্পাস রয়েছে সেদিকে কিন্তু যাওয়ার জন্য বারবার নির্দেশ প্রদান করছে এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের ক্যাম্পাসের দিকে কিন্তু চলে যাওয়ার জন্য বারবার নির্দেশ দিচ্ছে এমন চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই রিক্সা দাঁড়াও আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি এখানে রয়েছেন এবং তিনি কিন্তু দুটি পক্ষকেই বোঝানোর চেষ্টা করেছেন। মূলত মধ্যরাতে কিন্তু দুটি পক্ষের মধ্যে এই উত্তেজনা শুরু হয়, তবে এখন অবধি কিন্তু আমরা জানতে পারিনি আসলে যে কোন বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আসলে এই ধরনের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা মুখোমুখি অবস্থান নিয়েছিল।
দর্শক, আমরা রয়েছি ঠিক নীলক্ষেতের গেটে এবং আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়েম তিনি কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং অপর দিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এক পাশে সরে গিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাদিক কায়েম তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে বারবার শান্ত করার চেষ্টা করছে, এমন চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ঘটনার পর আমি গেছি।